হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আমি একটা অন্য ভিডিও শেয়ার করব। আমি পরশু নাগাদ শুক্রবার আমার বাপের বাড়ি নুনি যাচ্ছি। আমি গেছিলাম, আমরা এই কারণে গেছিলাম, শিবের মাথায় জল ঢালবার জন্য। কপিলেশ্বর মন্দির আছে, তো কপিলেশ্বর মন্দিরে প্রত্যেক বছরই পুজো করি। তো এবছরও গেলাম। তো বলে না যে যতক্ষণ না ভগবান টানবেন ততক্ষণ মন্দিরে ভগবানের দর্শন পাওয়া যাবে না, সেই। তো যাই হোক, দেখো, আমি স্কুল টাইমটাতে গেলাম, বাসে চেপে গেলাম সেদিনে, শুক্রবারে সকালে গেলাম। কেননা ওই তোমার 10টা নাগাদ, তখন তো সব স্কুলের স্টুডেন্টরা থাকে। তারপর বাসে চেপে গেলাম, প্রচণ্ড বাসে ভিড়। আর আমার হাজব্যান্ড মেয়ে ওরা একটু লেট করে গেছিলো, আমার মেয়ের টিউশন ছিল, তারপরে গেছে 1টা 1:30 নাগাদ। আর আমার ওই দিক থেকে আমার দিদি, জামাইবু আর চৈতি আসবে, আমার দিদির মেয়ে। যাই হোক, তো দেখো আমরা যাচ্ছি, তো বাসে কোনো রকমে বাসে চেপেছি, এত ভিড় বাস তোমাদেরকে কি বলবো। তারপর বাসে চেপে তারপরে জুবলিতে নেমে গেলাম। জুবলিতে নেমে তারপর ওখান থেকে একটা টোটো পেয়ে গেলাম। তো টোটোর দাদাটা পাটগেছিয়ায় থাকে। তো যাই হোক, ওইখানে চাপলাম। তো চাপতে চাপতে জুবলির কাছে কমলাকার হাই স্কুলে 2-3জন মেয়েরা ওরাও চাপলো। আমিও কমলাকার হাই স্কুলে কমলাকার থেকে মাধ্যমিক পাস করেছি আমি ওখান থেকে, তারপরে এইচএস পাস করেছি। যাই হোক, দেখো, আমার খুব ভালো লাগলো যে আমার স্কুলের মেয়েদের সাথে দেখা হয়েছে। যাই হোক, ওরা জুনিয়র, অনেক ছোটো। আমাকে জিজ্ঞাসা করছে কোথা থেকে দিদি তুমি লেখাপড়া করেছো। আমি বললাম যে কমলাগার্সে আমি পড়েছি মাধ্যমিক, তখন এইচএস পর্যন্ত ছিল না স্কুলে। যাই হোক, তো মাধ্যমিক এখানে এইচএস হ্যান্ডেল করেছি, কলেজ, গার্লস কলেজ। যাই হোক, তো দেখো, দেখা হলো। তখন তো মনে করো স্কুলের টাইম। তারপরে পাঁচগেছিতে এলাম। পাঁচগেছিতে এসে ওইখানে একটা মিষ্টির দোকান খুব ভালো আছে, দাদার মিষ্টির দোকানটাতে, ওখানে মিষ্টি কিনলাম আর ওই কোল্ড ড্রিঙ্কসটা আমি খেলাম। তারপর দেখো যাচ্ছি, তোমার এটা হচ্ছে আমাদের এই পুরো রাস্তাটা ছিল পাঁচগেছিয়ার রাস্তাগুলো, বুঝলে। এই রাস্তাগুলো হেঁটে হেঁটে আমরা স্কুল যেতাম তখন। সে বলছিলাম দাদার আগে, গল্প করতে করতে যাচ্ছিলাম। এটা একটা পুকুরের এই জায়গাটা দেখছো, এই পুকুরটা এত পানি ফল হতো কি বলবো তোমাদের। তখন পানি ফল কিনতাম, পানি ফল নিয়ে সবাই বসে বিক্রি করতো। পানি ফল কিনতাম, পানি ফল খেতে খেতে আমরা যেতাম স্কুলে। তখন একটা আলাদা মুহূর্ত ছিল। আমি দেখো টোটোতে করে যাচ্ছি, আমার তো টোটোতে যেতে, বাইকে যেতে সব থেকে বেস্ট লাগে। যাই হোক, আর পেয়েও গেছি, বিশেষ করে বাস থেকে নেমেই টোটো দাদাটাকে পেয়ে গেছি পাঁচগেছিতে বাড়ি। তো জিজ্ঞাসা করলো যে দাদা ভাই, আমি নুনি মোড়ে নামবো। বলছে হ্যাঁ তুমি চাপো। আর যাই হোক, তারপরে আমরা নামলাম আবার নুনি মোড়ে নেমে, নুনি মোড়ে নিয়ে আবার টোটো। এদিকে আমাদের নুনি মোড়। তো নুনি মোড়ে, আমাদের নুনি মোড়টা এমন হয়ে গেছে, এটা এক দাদা বললো যা বোন, আমাদের সব পাড়ার এরা। যাই হোক, করে দিল টোটোটা আমাদের, টোটোটা যা করলাম, ভাই ভাস্কর, ও ভাই হয়। তো সবাই টোটো চালায়। তো যার টোটো, ওদের টোটোর এখন তো সব নিয়ম আছে, এই টোটোটা 1 নম্বর পরপর লাইন সাজানো আছে, এই টোটোটা এতক্ষণে যাবে এই প্যাসেঞ্জারকে নিয়ে, এরকম অনেক নিয়ম আছে। যাই হোক, নুনিমোড়ে প্রচুর টোটো। নুনিমোড়টা আমাদের এখন নুনি গ্রামটা সেমি টাউন হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস পাওয়া যায়, কি পাওয়া যায় না। তারপরে আরও সব কিছু তোমাদের একটা শেয়ার করবো, দেখাবো। দেখো নুনিমোড় বাজার, এখন তো সব কিছু মাছ মাংস, তারপরে নানা রকম তুমি যে মাছ খাবে বলে দেবে, ওরা এনে দেবে। তো যাই হোক, এটা হচ্ছে হেলথ সেন্টারটা আমাদের। আর এই পুকুরটা নিয়ে আমি তোমাদের পরে গল্প করব, বলবো। তারপরে ছায়ের আছে আমাদের, এটা আমাদের নুনি গ্রাম, আমরা ঢুকছি, পাশে আমাদের কপিলেশ্বর মন্দির। তারপর তোমার আরেকটা তোমাদের কাছে আমি জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এখানে আমাদের এক দাদা আমাদের ম্যারেজ হল করেছে নুনিতে। একটা গ্রাম, যে গ্রামে কিছু ছিল না, সে গ্রাম এত পপুলার হয়েছে, কি বলবো। দেখো ম্যারেজ হলটা বিশাল করেছে ম্যারেজ হলটা। মানে ভেবেছিলাম যে, বলছিল ভাইরা ভাস্কর যে দিদি যাবে, ঢুকবে, খুব সুন্দর হয়েছে, দেখিয়ে দেবো। তাহলে অন্য দিন যাবো। তো যাই হোক, দেখো, এটা হচ্ছে কপিলেশ্বর মন্দির, ম্যারেজ হলটা এই সাইডে, কপিলেশ্বর মন্দির এটা, মাঠটা দেখছো কত গাড়ি রাখা যাবে। আর এটা আমাদের প্রাইমারি স্কুল। যাই হোক, আর দেখো রাস্তাঘাটের কি অবস্থা, প্রচুর তো বৃষ্টি, যেদিন এসেছি সেদিন শুধু বৃষ্টি হয়নি, তো রাত্রি নাগাদ হয়েছে। এটা হচ্ছে আমাদের হরি মন্দির। আর এখানেও একটা শিব মন্দির আছে, আমাদের কপিলেশ্বর মন্দির পুজো করে, শিব মন্দির, কপিলেশ্বর মন্দির পুজো করি। যাই হোক, দেখো, এবারে আমরা ঢুকে গেলাম। ভাস্করকে বলছি তোকে নিয়ে নিচ্ছি ভিডিওতে, আমাদের হুটনাবুড়ি মন্দির। আমাদের দেখো, তারপরে বাড়ি চলে এসেছি। আমার মা মা তো দেখছে কখন ওরা আসবে, আমি একটু আগে এসেছি, বাসে এসেছি বলে। আমার হাজবেন্ড আর মেয়ে বললাম, ওরা পরে এসেছে। আর দিদিরও একটু কাজের জন্য অসুবিধা হয়ে গেল, দিদি একটু পরে এলো। দেখো এখানে কত সবজি লাগিয়েছে বাবারা। বাবা দেখো দেখো, এখানে কুমড়ো গাছ হয়েছে, কুমড়ো আমাদের হয় প্রত্যেক বছর, জানো। তারপর এগুলো পাট শাক, ধনে পাতা, অনেক কিছু আরও গাছ আছে। এই পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটা নিয়ে তোমাদের কাছে একটা গল্প করতে চাই। এই পেয়ারা গাছটা এতবার কাটা হয়েছে, তাও পেয়ারা গাছে পেয়ারা ধরছে। মাকে বলেছে একদম পেয়ারাগুলো কিন্তু কাটবে না, পেয়ারা গাছটা আর কাটা যাবে না, কিন্তু পেয়ারা গাছটা রাখবে। এখন বারে বারে হচ্ছে। তো বৌদি, মুনমুন বৌদির কাছে দেখা করলাম। এটা হচ্ছে আমাদের টুম্পা, আমার বান্ধবী আছে না,
ভাইঝি রুচিকা, ও তো আমাকে খুব ভালোবাসে, আমাকে ঝুমা বলে। যাই হোক, তারপরে দেখো আমার দিদি এলো, আমার মেয়ে এলো, সবাই, আমার হাজব্যান্ড, জামাইবাবু সবাই চলে এসেছে। এবারে আমাদের চৈতি রানী রান্না করবে, মানে আমাদের রান্নার আইটেম শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। মানে ইলিশ মাছ খাবে বলে ইলিশ মাছ হয়েছে ওদের সবার জন্য। আমার হাজব্যান্ড তো ফোন করে বলেছিল, মানে আমার ভাই সকালে ফোন করেছিল, মা ভাই যে আসছিস, হ্যাঁ, তো বললো ইলিশ মাছ করছে, মাংস করতে হবে না। ভাই এবার মাংস নিয়ে চলে এসেছে। আমার মেয়ে ইলিশ মাছ মাংস দুটোই খাবে না, সেই জন্য চিংড়ি মাছ, মানে এতগুলো আইটেম হয়েছে, তোমাদের খাবারগুলো সব দেখাবো। যে যাই হোক, আমি চিংড়ি মাছটা আর ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে হয়েছে, আর ইলিশ মাছের ভাপা যেটা পাতুরি, যেটা সেটা আমার দিদি মেয়ে করছে, আমাদের চৈতি। ও সবার জন্য পাতুরিও করেছে, আর মাংস রান্না, মানে আমি দুটো রান্না করেছি, মা সব করে দিয়েছে রেডি। যাই হোক, তো করলাম, আর মা এরকম সব রান্নাগুলো করেছিল। এই ফার্স্ট যে আমি একটা রান্না করেছি বাপের বাড়ি, যে কোনো দিন করি না। আর এটা দেখো কী কী রান্না হয়েছে, ভাত, তোমার আলু পোস্ত, পটলের তরকারি, তোমার বলছি চিংড়ি মালাইকারি, ভালো করে করতে পারিনি, তাও করেছি, ইলিশ ভাপা, ইলিশ সর্ষে পোস্ত, মাংস, আর চাটনি মানে গুড় আম ছিল, আর দই মিষ্টি। হ্যাঁ, দইটা বলি, দইটা স্পেশাল, আমার দিদি দইটা বানিয়ে এনেছে। দিদি এই কথাটা বারবার বলতে বলেছে, বলবি যে দইটা আমি করেছিলাম। হ্যাঁ হ্যাঁ বলবো। তো দইটা দিদি করেছে, মানে একটু করে দিয়েছে, ওটা করে করেছিল, দু জায়গায় দুটো কোটোতে নিয়ে এসেছে মিষ্টি দই। খুব ভালো আমার দিদি দই বানায়, তো আমি বলেছি দইয়ের রেসিপিটা তুই কিন্তু একটু বলবি। তো যাই হোক, এই হয়েছে রান্না, আর খুব ভালো রান্না হয়েছে। যাই হোক, সেদিনটা খুব ভালোভাবে কাটলো। তারপর দিনে, মানে কালকে সকালে এবারে আমরা পুজো করতে যাব, আমি আর দিদি, আমরা কপিলেশ্বর মন্দিরে পুজো করতে যাচ্ছি। তো মেয়েরা তো রাত 1টা পর্যন্ত গল্প করেছে, আমরা মামা বাড়ি গেলে ঘুমোবেই না, সে ভাই আমার বকে বকে ঘুম পাড়িয়েছে। যাই হোক, আর রাত্রেবেলা আমাদের মনকা এসেছে, দিদি ছোট মেয়ে, অনেক রাত করে এসেছে ও। তো যাই হোক, দেখো আমরা এবারে যাচ্ছি, আমি আর দিদি কপিলেশ্বর মন্দির, মানে ওরা ঘুমোচ্ছে, তো আমি বললাম যে দিদি চল, মানে দিদিই বললাম আগে যে আগে আমি আর তুই পুজোটা করে আসি, তারপর ওরা যাবে। আর রাস্তাগুলো জানো, মানে অনেক কি বলবো তোমার, পুরো ডোবা ডোবা, দেখছো কত জল ভর্তি, মানে রাস্তাগুলো বর্ষাকালে এমন হয়েছে। দিদির পায়ের একটু অসুবিধা আছে, তো যাই হোক, দিদি একটু অসুবিধা লাগছিল চলতে। কিন্তু আমি বললাম যে মেয়েরা তো একদম যেতে পারবে না, বৃষ্টিও পড়ছিল যখন আমার মেয়েরা পুজো করতে যায়। দেখো কপিলেশ্বর মন্দির আমরা যাচ্ছি। ভাবতে পারিনি কপিলেশ্বর মন্দিরে পুজো করতে আসবো, মানে আমাদের কি প্ল্যান ছিল জানো, তোমাদের বলে দিচ্ছি, প্ল্যানটাও বলছি কি প্ল্যান ছিল। মানে আমাদের ছিল যা, মানে আমরা এখান থেকে শ্বশুরবাড়ি থেকে আমরা স্নান টান করে একেবারে আমরা কপিলেশ্বর মন্দিরে পুজো করে তারপর যাব, মানে মায়ের কাছে যাব, খাওয়া দাওয়া করবো, বিকেলে চলে আসবো। তো সেটা হলো না, আমার মা ভাই ওরা বললো যে না, অমনি হবে না, একদিন থাকতে হবে, খাওয়া দাওয়া করে, সেই জন্য শুক্রবারটা প্ল্যান করেছি। তো যাই শুক্রবারে থাকলাম। আর এবারে মনে করো মেয়েদের লেখাপড়ার জন্য অনেক রকম স্যাক্রিফাইস করতে হয় না, মানে ঠিক ডেট বলতে পারছি না কোন ডেটে যাব না যাব। তো যাই হোক, হয়ে গেলো, বা কপিলেশ্বর টানাচ্ছিল বলে যাওয়া হয়ে গেল। আর দেখো এই যে টিউব কলটা, আগে তো ওইটা সাইডে, মানে আমাদের ওই দিকটা দেখছো, মানে তোমার পরে দেখাবে এটা কপিলেশ্বর মন্দির, পরে দেখাচ্ছি তোমাদের, সব কিছু ভিডিও আমি করে রেখেছি তোমাদের কাছে শেয়ার করবো বলে। ওই পাশটা দেখছো, ওই পাশটা যে পুকুরটা দেখছো, ওই পুকুরটাতে নেমে আমরা জল নিতাম, তারপরে কপিলেশ্বর মন্দিরে নিতাম। তো ওই জায়গাটা, মানে পুকুরটা খুব নোংরা হয়ে গেছে, পরিষ্কারও হয়নি মনে হয় সেরকম, পুকুরটাতে এখন কেউ যায় না আপাতত, অনেক কিছু ফেলা আছে। তো আমরা সেই জন্য ওই টিউবকলটা করা হয়েছে, তো ওইখান থেকে জল নিয়ে সব পুজো করে। দেখো এবার আমরা মন্দিরে, কপিলেশ্বর মন্দির আমাদের, জয় কপিলেশ্বর। তো কপিলেশ্বর মন্দিরে পুজো করলাম আমি আর দিদি, আমাদের পুজো করা হলো। তারপর পুজো করে তারপরে কপিলেশ্বর মন্দিরটা, তোমাদের পুরো কপিলেশ্বর মন্দিরটা শেয়ার করছি। ওই সাইডে অনেক মন্দির আছে, তো সব জায়গায় মানে কপিলেশ্বর মন্দিরে পুজো করলাম, তারপরে সব জায়গায় জল ঢাললাম আমি আর দিদি একসাথে। তাও বৃষ্টি পড়ছিল জানো। দেখো এটা হচ্ছে রাধাকৃষ্ণের বজরংবলী, আর সব জায়গাগুলো নিয়েছি। দেখো শ্রী চৈতন্যদেব, এটা মাটি খুঁড়ে এটা পাওয়া গেছে, এই মূর্তিটা অনেক বছর আগে, ঠিক আছে। এসব বড় না ঠাকুরের মাইতি থাকে। দেখো কপিলেশ্বর মন্দিরটা আমাদের। তো গাজনের সময় তো বিশাল হয়, মানে যখন গাজন হয় তখন এই জলের ব্যবস্থা করেছে, মানে এখানে খিচুড়ি খাওয়া হয়, তো প্রত্যেক সোমবারে খিচুড়ি জুড়ি হয়, তারপরে যাদের মানসিক থাকে, মানসিক শোধ হলে খিচুড়ি দেওয়া হয়, তো এখানে জলের ব্যবস্থা করা হয়েছে, এখন অনেক উন্নত হয়েছে। দেখো বানেশ্বর, যখন নীল পুজো হয় তখন বানেশ্বর নিয়ে যায়। তারপর দেখো আমরা এখানে আমি আর দিদি পুরো জায়গা এগুলো পুরো মানে প্রণাম করলাম, তারপরে সে ঘুরতে হয়, ঘুরলাম সব জায়গাটা। খুব ভালো লাগছিলো জানো, মানে এত ভালো লাগছিলো তোমাদের কি বলবো, মন্দির থেকে আসতে মন যাচ্ছিল না। তারপরে এদিকে যাই হোক, বাড়ি থেকে তোমার এবারে আমরা যাব, তারপর আমাদের মেয়েরা মনে করো আসবে, আমাদের মেয়েরা এসে তারপরে পুজো দেবে। যাই হোক, তো আমরা তাড়াতাড়ি এখান থেকে গেলাম,
তারপরে গিয়ে পরে তারপরে আরেকটা মন্দির আছে, আরেকটা মন্দির মানে আমাদের যেতে তোমাদের বললাম না যে আমাদের রাস্তায় যেতে যেতে আরেকটা মানে হরি মন্দিরের পাশে আরেকটা শিব মন্দির আছে, ওই শিব মন্দিরে আমরা যাব, মানে ওই শিব মন্দিরে জল ঢালবো। তারপরে আমাদের হুটনাবুড়ি মন্দির আছে, মানে মা কালী মন্দির, যে মা কালী মন্দিরটা তোমাদের কাছে শেয়ার করেছি, মানে আমাদের যে মা কালী মন্দিরটা আছে সেই মা কালী মন্দিরে আমরা তারপরে আবার জল ঢেলে পুজো করে তারপর আমরা জল খাই, মানে ঠাকুর প্রণাম করে পরে। তো আসতে পেরেছি, এটাই আমাদের কাছে বিশাল বড় সৌভাগ্য যে আসতে পেরেছি। দেখো এই গাছগুলো সব আছে, মানে মন্দির থেকে আসতে মন যাচ্ছিল না। যাই হোক পুজো আর ওয়েদারটা, হ্যাঁ আমরা আরেকটা কথা বলতে চাই, মানে আমরা যখন পুজো করা আমাদের হয়ে গেছে তখন কিন্তু বৃষ্টি অলরেডি আমাদের শুরু হয়ে গেছে বৃষ্টি। আর দেখবে পুজোর থালা নিয়ে, তারপরে পুজোর ঘটি নিয়ে গেছিলাম, থালা নিয়ে, ছাতা মাথায় করে কি করে আসবো। তারপরে আমাদের এখানে বট গাছ আছে, জোর গাছ আছে, ওইখানেও পুজো দিতে হয়, একটু হরি মন্দিরটা করেছে এখানে, তো সব জায়গায় এখানে আমাদের পুজো দিতে হয়। আমরা পুজো করলাম, তাই দেখো এটা একটা শিব মন্দির, এই শিব মন্দিরেও আমরা পুজো করি, দিদি ফার্স্টে করলো, তারপরে আমি করলাম। তোমাদের কাছে পুরো আজকে ভিডিওটা কিন্তু শেয়ার করেছি। তারপরে বাড়ি এলাম, বাড়ি এসে জল টল খেলাম, মানে মা জল খাবার করেছিল, জল খাবার খেয়ে পরে তারপরে চলে এসেছি, টোটোতে করে আসছি মানে দিনেশ দা টোটোতে করে আমরা বাড়ি এসে, মানে কালকে বাড়ি চলে এসেছি 11:30 নাগাদ এইরকম টাইপে। আমরা একসাথে এলাম, প্রথমে দিদিকে শীতলাতে পৌঁছে দেওয়া হলো, মানে একটা গাড়িতে এসেছি, তারপর আমরা মেলেগোলা চলে এলাম। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। টাটা।